রমাদান মাসের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ যে মাসটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন সেটা হলো এই মুহররম। যেটা আমরা এখন অতিবাহিত করছি, এই মাসটাকে আল্লাহ পাক বলেছেন যে এটা হচ্ছে আল্লাহর মাস। এটা কার মাস? তার বাকি মাসগুলোকে আল্লাহর নয়? অবশ্যই এটা বোঝানো হচ্ছে এটা আল্লাহ পাকের কাছে অনেক বেশি মর্যাদা মণ্ডিত, সম্মানিত। রক্তিম আকাশ থাকে, দেখবেন এই মাসের মধ্যে রক্তিম আকাশ থাকে, গধূলিটা অনেক রক্তিম হয়। তো এগুলোর আধ্যাত্মিক ইন্টারপ্রিটেশন আমি যাচ্ছি না, কারণ আমাদের এই ওয়ার্ল্ড আধ্যাত্মিক বিষয় অতটা বুঝে না। মূল কথাটা হচ্ছে এই মাসটা আল্লাহর মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মাসে একটা দিন আছে। প্রত্যেকটা হাদিস এবং আয়াতগুলো এখানে কোট করা আছে, পরে কেউ চাইলে আমার কাছে আমি পিডিএফ দিতে পারবো। সময় শর্ট, আমি খালি শর্ট করে বলছি। এই মাসে একটা দিন আছে, এই মাসে একটা দিন আছে যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন একটা পুরা জনগোষ্ঠীর তওবা কবুল করেছেন, এবং আগামীতেও বহু জনগোষ্ঠীর তওবা আল্লাহ পাক কবুল করবেন। এই মাসে একটা দিন আছে। এবং একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, রমাদান মাসের পরে আমি কোন মাসে বেশি রোজা রাখবো? নবীজি বলছেন মুহররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মাসে? মুহররমে তোমরা বেশি বেশি সাওম রাখো। তো পেলাম এই মাসটা আল্লাহর মাস, এই মাসটা অনেক মর্যাদাপূর্ণ। এই মাসে একটা দিন আছে যে দিনে আল্লাহ পাক তওবা কবুল করেছেন পুরো একটা জনগোষ্ঠীর, ভবিষ্যতেও করবেন ইনশাআল্লাহ। এই দিনটা কোন দিন? অন্য হাদিসে পাওয়া যাচ্ছে এই দিনটা হচ্ছে ইয়ামুল আশুরা, 10ম দিন, যেটা আজকে আমরা অতিবাহিত করলাম। এবং আমরা মাশাআল্লাহ সবাই রোজা রেখেছি আলহামদুলিল্লাহ। এবং নবীজি বলেছেন এই রোজার ফজিলত হিসেবে আমি আল্লাহর কাছে আশা করি যে বিগত 1 বছরের গুনাহ মাফ কাফারা হয়ে যাবে। বিগত 1 বছরে যত গুনাহ হয়েছে ইনশাআল্লাহ এগুলো মাফ হয়ে যাবে। কবিরা গুনার জন্য তওবা শর্ত, এটা আলাদা আলাদা আলোচনা। তাহলে এই মাসে আমরা এখন পর্যন্ত যারা রোজা রাখি নাই আরো রোজা রাখবো। যারা আশুরা রেখেছি তো মাশাআল্লাহ হয়ে গেছে, আর যারা 2টা রাখতে চান, 9-10 রেখেছেন মাশাআল্লাহ, যদি না রেখে থাকেন তাহলে কালকে রাখবেন ইনশাআল্লাহ, তাহলে 10-11 হয়ে যাবে। তো চেষ্টা করবো এই মাসে বেশি বেশি রোজা রাখা, ঠিক আছে ইনশাআল্লাহ। আরেকটা কাজ হলো এই মাসে বেশি বেশি তওবা করা, বেশি বেশি তওবা করা। আমার কিন্তু উদ্দেশ্য ফজিলত বলা নয়, আমার একটা উদ্দেশ্য আছে এই মাসটা নিয়ে কথা বলার। আজকে ওই অংশটুকু বলে আজকে শেষ করবো ইনশাআল্লাহ, একটু ধৈর্য ধরেন। তো সাহাবায়ে কেরাম তাদের ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত এই মাসে রোজা রাখাতেন। ছোট ছোট বাচ্চাদেরকে রোজা রাখাতেন যে তোমরা সারাদিন রোজা রাখো, খেলনা দিতেন, খেলতে দিতেন। এই কালচারে তারা অভ্যস্ত করতেন। আজকেও মদিনায় গেলে আপনি দেখবেন রমজান মাসে বাচ্চারা রোজা রাখতেছে, নবমীতে খেলছে, ওখানে ইফতার করতেছে, চমৎকার পরিবেশ। তো এই কালচারটা আমাদের মধ্যেও যেন আসে, একজন রাখবো আরেকজনকে রাখাবো, একসাথে ইফতার অ্যারেঞ্জ করবো, একসাথে সাহারি করবো, ভালো হবে ইনশাআল্লাহ। তো ওই যে কওম, যে কওমের তওবা আল্লাহ পাক কবুল করেছেন এই মাসে, সেই কওমের নাম হলো বনু ইসরাইল। কি নাম? বনু ইসরাইল। বনু ইসরাইল কাদেরকে বলে? ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান। কয় সন্তান? এক সন্তানের নাম ইসমাইল আলাইহিস সালাম, যিনি থাকেন মক্কায়। কোথায়? ওই যে মক্কায় রেখে আসা হলো। এই ইসমাইল আলাইহিস সালামের বংশে আছে একজন ব্যক্তি, তার নাম আদনান। হ্যাঁ, তারপরে এখানেই আরো অনেকগুলো গোত্র আস্তে আস্তে এসেছে, বনু হাশেম, বনু মখজুম, বনু তাই, বনু আদি, অনেক গোত্র। এই গোত্রগুলোর মধ্যে বনু হাশিম গোত্রে সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বনু ইসমাঈলের অন্তর্ভুক্ত, বনু ইসমাঈলের অন্তর্ভুক্ত। আরেকজন সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের, তার নাম ইসহাক আলাইহিস সালাম। তিনি থাকেন শামে। শাম মানে শুধু সিরিয়া না, শাম মানে ফিলিস্তিন, লেবানন, জর্ডান, সিরিয়া সব একসাথে শাম আর কি। ওইখানে থাকেন ইসহাক আলাইহিস সালাম। তার সন্তানের নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম, যার ওই যে 12 সন্তান, একজন ইউসুফ আলাইহিস সালাম কুয়ায় ফেলে দেওয়া হলো, ঠিক আছে, একটা লম্বা আলোচনা। তো এই ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম হলো ইসরাইল। তার বংশধরদেরকে বলা হয় বনু ইসরাইল। তো বনু ইসরাইলের মধ্যে মূসা আলাইহিস সালাম এর কওম আছে, দাউদ আলাইহিস সালামের আছে, সুলাইমান আলাইহিস সালামের আছে, ঈসা ইবনে মারইয়াম তিনিও বনু ইসরাইলদের, ঠিক আছে। তো বনু ইসমাইল আর বনু ইসরাইল বুঝতে পারছেন পার্থক্য? এটা একটা কারণ ছিল যার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করে নাই, স্বীকার করে নাই তারা। আমি আলোচনাটা কেন করছি? কারণ এই আলোচনার সাথে বর্তমান প্রেক্ষাপটে একটা গভীর সম্পর্ক আছে, একটা মিল আছে, ওইটা ধরায় দেওয়ার জন্য। বাকি চিন্তা আপনারা করবেন, চিন্তার দরজা আজকে খুলে যাবেন ইনশাআল্লাহ। তো কোন কওমের তওবা কবুল করা হয়েছে এই আশুরার দিনে? বনু ইসরাইলের। তো বনু ইসরাইলের কোন কওম? বনু ইসরাইল তো অনেক বড় কওম, এর মধ্যে কোন অংশটা? মূসা আলাইহিস সালামের সাথে যারা ছিলেন তারা।
মূসা আলাইহিস সালামের সাথে যারা ছিলেন তারা। ঘটনা কি হয়েছিল যে ওই সময় মিশরের একজন বাদশা ছিল, তার নাম ফেরাউন। ফেরাউন একটা পদের নাম, তার নাম ছিল রেমেসিস টু। ফেরাউন একটা পদের নাম, তার নাম হচ্ছে মূলত নাম রেমেসিস টু। এর আগে ছিল রেমেসিস 1। যখন মূসা আলাইহিস সালাম এক ব্যক্তিকে ঘুষি মেরে ওখান থেকে চলে গেলেন, মনে আছে? ওইটা ছিল রেমেসিস 1 এর যুগ, রেমেসিস 1 এর যুগ। এরপরে যখন তিনি আবার ব্যাক করেছেন দাওয়াত নিয়ে, এটা ছিল রেমেসিস 2 এর যুগ। রেমেসিস 2 তার নাম ফেরাউন পদের নাম। তো এই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়েছেন, মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। ফেরাউনের অনেকগুলো ফল্ট ছিল, কুফর ছিল, শিরক ছিল। সে সন্তানদেরকে হত্যা করত, মেয়েদেরকে জীবিত রাখতো, সে নিজেকে খোদা দাবি করেছিল, তাই তো? বলেছিল আনা রাব্বুকুমুল আলা। একটার পর একটা নিদর্শন আল্লাহ পাক দিয়েছেন, সে স্বীকার করে নাই। একটার পর একটা নিদর্শন আল্লাহ দেখিয়েছেন, সে ঈমান আনে নাই। বনু ইসরাইলের উপর নির্মম নির্যাতন করেছে ফেরাউন। ফেরাউনের ফাংশনগুলো বুঝেন, ফেরাউন কি করেছে, ফেরাউনের ফাংশনটা কি ছিল ওয়ার্ল্ডে? সে কুফরির মানে নিদর্শন হয়ে আছে, শিরকের নিদর্শন হয়ে আছে, খোদাদ্রোহিতার নিদর্শন হয়ে আছে। সে নিজেকে আল্লাহ দাবি করেছে। সে বনু ইসরাইলের উপর নির্মম নির্যাতন করেছে, মানে মাজলুমদের উপরে নির্যাতন করেছে, বাচ্চাদেরকে হত্যা করেছে, মেয়েদেরকে জীবিত রেখেছে। একটা একটা করে আল্লাহ নিদর্শন দেখিয়েছেন, সে স্বীকার করে নাই। তার সামনে মূসা আলাইহিস সালাম মুজিজা দেখিয়েছেন, লাঠি ছুঁড়ে মেরেছেন, সাপ হয়ে গেছে। তারপরেও সে ঈমান আনে নাই, বরং পুরো বনু ইসরাইলকে সে ধাওয়া করে লোহিত সাগরে ডুবে মরছে। ফেরাউনের ফাংশন তো এগুলাই নাকি? আরো অনেক পাপ আছে, মূল পাপ তো এগুলাই, তাই না? অহংকার আরেকটা আছে কি, তার উদ্ধত অহংকার। সে হামান কারুনদেরকে নিয়ে শাসন করেছে এবং উঁচু স্তম্ভ নির্মাণ করতে চেয়েছে, যে আকাশে আল্লাহকে দেখতে চায় সে। ফেরাউনের অ্যাটিটিউড তো বুঝতে পারতেছেন, ফেরাউনের ফাংশন। আর এই ফেরাউনের কাছে মূসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গিয়েছিলেন এবং সে এভাবে ডিনাই করে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার দলবল সহ লোহিত সাগরে ডুবায় মারেন। তাকে এবং তার দলবল সহ আল্লাহ পাক তাকে ডুবিয়ে মেরেছেন লোহিত সাগরে। কোন দিনে? আশুরার দিনে। এই আশুরার দিনে। এবং মূসা আলাইহিস সালাম এবং তার যে কওম বনু ইসরাইলকে আল্লাহ পাক নাজাত দিয়েছেন। কোন দিনে? এই আশুরার দিনে, এই মুহররমে। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়েছেন, দেখেছেন ইহুদিরা রোজা রাখে। জিজ্ঞাসা করেছেন, তোমরা এই দিন রোজা রাখো কেন? তারা বলেছে যে এই দিনে মূসা আলাইহিস সালাম এবং বনু ইসরাইলকে আল্লাহ পাক নাজাত দিয়েছেন, আর ফেরাউন এবং তার দলবলকে ডুবিয়ে মেরেছেন। এই জন্য শুকরিয়া স্বরূপ মূসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন, তাই আমরাও রোজা রাখি। তখন নবীজি বললেন যে তাহলে এই রোজা রাখার ব্যাপারে আমরাই বেশি হকদার, অতএব হে সাহাবীরা তোমরা রোজা রাখো। আমি যদি সামনের বছর বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখ রাখবো। তিনি বলেছিলেন যদি আমি সামনের বছর বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখটা যোগ করে রাখবো 10 তারিখের সাথে। কিন্তু তিনি সামনের বছর জীবিত ছিলেন না। এখান থেকে হাদিস আসে যে আমরা 2টা রাখি, 9-10 বা 10-11। তো এই দিনের হিস্ট্রিটা আমরা বুঝতে পারলাম, ঠিক আছে? এখন মূল কথাটা আসি। এখন ফেরাউন যখন ডুবে মরছিল, এটা লাস্ট পার্ট আমাদের আলোচনার। ফেরাউন যখন ডুবে মরছিল, সে ডুবতেছে, তখন তার কাছে যখন মানে মৌতের ব্যাপারটা স্পষ্ট হয়ে গেছে, তখন সে বলছে যে আমি আল্লাহ মানে মূসা এবং হারুন তার রবের প্রতি ঈমান আনলাম। আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা, আমি হারুন এবং মূসার রবের প্রতি ঈমান আনলাম। ভালো করে খেয়াল করেন বিষয়টা, খুবই ইন্টারেস্টিং ফেজ এটা, এবং এটা খুব জানা মানে মনোযোগ ধরে রাখা জরুরি। ফেরাউন যখন ডুবে মরছিল তখন সে ঈমান এনেছে। সে বলছিল আমি মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহর অ্যানসার ছিল আল আন, এখন ঈমান আনলা তুমি? ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল, এর পূর্বে তুমি শুধু আমার অবাধ্যতাই করেছো। আল্লাহ পাক তওবা কবুল করলেন না। জিবরাইল আলাইহিস সালাম বলছিলেন যে আমি ওই সময়ে এটা আমরা জানলাম কিভাবে? কারণ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন। ওই ওহী দিয়ে আমরা জানলাম যে ওই সময় ফেরেশতারা তার মুখে, পৃষ্ঠদেশে, পাদদেশে এগুলোতে আঘাত করছিল, আযাব, ঠিক আছে? কিন্তু জিবরাইল আলাইহিস সালাম বলছেন আমি তখনও ভয় পাচ্ছিলাম যদি এখন আল্লাহ পাক তার তওবা কবুল করে ফেলেন। আল্লাহ পাক এত তাওয়াবুর রহিম, আল্লাহ পাক তওবা কবুল করলেন না। আল্লাহ এখন তওবা করছো তুমি, ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল, এর আগে তুমি শুধু আমার অবাধ্যতাই করেছো। তবে তোমার একটা রোল আছে পৃথিবীতে, একটা ফাংশন হবে, সেটা হলো আল ইয়াউমা, আজকের দিনে, মানে যেদিন ডুবতেছে সে, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, তোমার যে বডিটা আছে, এই শরীরটা, বাদানটা, এটা আমি প্রিজার্ভ করবো। কে করবেন?
আল্লাহ প্রিজার্ভ করবেন, তোমার বডিটাকে আমি প্রিজার্ভ করবো। আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, তোমার বডিটাকে আমি সংরক্ষণ করব। কি উদ্দেশ্যে? লিতাকুনা লিমান খালফাকা আয়াহ, তোমার পরবর্তীতে যারা এই পৃথিবীতে আসবে তাদের সবার জন্য তুমি হবা নিদর্শন। ফেরাউনের বডিটা জাদুঘরে দেখার জন্য না, কিসের জন্য? জাদুঘরে পুরো এই বিশ্ববাসী এরপরে যত এরকম ফেরাউন আসবে নতুন রূপে, যত জালেম আসবে, যত আল্লাহদ্রোহী আসবে, যত এরকম বড় বড় কাফের আসবে, মুশরিক আসবে, এদের জন্য কি সে এদের জন্য নিদর্শন। এটা কে বলেছেন? আল্লাহ। এখন মজার কথা হচ্ছে এই ফেরাউনের যে মমিটা আর কি, লাশটা, এটা কিন্তু এখন উদ্ধার হয়েছে না, বের করা হয়েছে। তো আপনারা কি বলতে পারবেন যে ফেরাউনের এই লাশটাকে কত সালে বের করা হয়েছে? কেউ কি বলতে পারবেন? বা কোন শতাব্দীতে? কারো আইডিয়া আছে কোনো? আচ্ছা, আমি বলে দিচ্ছি। ফেরাউনের যে এই লাশটা বা মমিটা, এটা কিন্তু লোহিত সাগরে ছিল। পরে এটাকে উদ্ধার করা হয়েছে বা পাওয়া গেছে আর কি, আবিষ্কৃত হয়েছে 1880 থেকে 90 সালের দিকে। 1880 থেকে 90 সালের দিকে। এখন যে সালটা আমি বলে দিলাম 1880-90 এর আগ থেকে নিয়ে ধরেন 1700-1800 সাল থেকে নিয়ে 2025 পর্যন্ত যে সময়টুকু, এই সময়ের মধ্যে ওয়ার্ল্ডে কি পরিবর্তন হয়েছে এটা নিয়ে আপনারা একটু ভাববেন। ওয়ার্ল্ডে নতুন নতুন কি আসছে, নতুন নতুন কোন কোন ক্রাইসিস আসছে, ঠিক আছে, কোন কোন জালেম সভ্যতার উত্থান হয়েছে, কত বড় বড় কাফেরদের আগমন হয়েছে, কোন ওয়ার্ল্ড অর্ডার আসছে, কিভাবে বিশ্ববাসীকে ডমিনেট করা হচ্ছে, হ্যাঁ, কারা এটা করতেছে, এই পিছনে কোন শক্তি কাজ করতেছে, এগুলো একটু ভাববেন, এই হিস্ট্রিটা একটু পড়বেন। একটু ইশারা দিলাম আর কি, সব খুলে বলতেছি না। 1880 সালের দিকে এই মানে ফেরাউনের মমিটাকে বের করা হয় এবং গবেষণা করে এটা প্রমাণ করা হয়েছে যে এটাই রেমেসিস 2 এর বডি ছিল। আচ্ছা, এখন আল্লাহ পাক তাকে কি উদ্দেশ্যে সংরক্ষণ করেছিলেন? যাতে সে পরবর্তীদের জন্য নিদর্শন হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময় কি তার লাশটা আবিষ্কৃত হয়েছে? ওমর ইবনে খাত্তাবের সময়, ওসমান আলী তাদের সময় রাদিয়াল্লাহু আনহু আজমাইন হয় নাই। কখন হয়েছে? আমাদের থেকে বেশি দিন আগে নয়, 100, 200, 300 বছরের মধ্যেই। আমি বলছি লাস্ট 300 বছরে ওয়ার্ল্ডের অর্ডারে কি চেঞ্জ আসছে, ওয়ার্ল্ডের জুলুম, পাপাচার, ফাসেকি, শিরক, কুফর, আল্লাহদ্রোহিতা, নষ্টামি, ভণ্ডামি, দিনের বিকৃতি, এগুলোতে কি পরিবর্তন আসছে, নাস্তিকতা, আল্লাহদ্রোহিতা, এগুলো আপনারা একটু রিসার্চ করে দেখবেন এবং কারা এর পিছনে আছে, কারা এটা করতেছে, কোন সভ্যতা বা কোন শক্তি এর পিছনে আছে, কারা এই কাজটা করতেছে, এটা আপনারা একটু কি করবেন, গবেষণা করার চেষ্টা করবেন। আচ্ছা, এখন আসে এটা থিসিস করে এখানে, এটাও থিসিসের একটা টপিক আর কি। তো আল্লাহ পাকের উদ্দেশ্য কি ছিল? এটা দিয়ে সতর্ক করা, নিদর্শন পরবর্তীদের জন্য। পরবর্তী কাদের জন্য? ভালো মানুষদের জন্য। কি ফেরাউন কি পরবর্তী ভালো মানুষদের নিদর্শন, নাকি যারা ফেরাউনের মতো রোল প্লে করবে আবার ওয়ার্ল্ডে তাদের জন্য নিদর্শন? কাদের জন্য? কারুন কাদের জন্য নিদর্শন? কারুন সেই সব সম্পদশালী যারা আল্লাহদ্রোহী, সম্পদের হক আদায় করে, ঠিক আছে। হামান কাদের জন্য নিদর্শন? হামান সেই সব আল্লাহদ্রোহী সেনাবাহিনীর প্রধানদের জন্য যারা পুরো পুরো পৃথিবীতে, সমাজে মানে আল্লাহর যে দিন এর বিরুদ্ধাচরণ করতেছে, তাদের নিদর্শন কে? হামান। কারণ সেই সব সম্পদশালীদের নিদর্শন যারা আল্লাহর হক আদায় করেন না, সম্পদ আছে। আবু লাহাব কাদের নিদর্শন? সেই প্রত্যেক নবীর দুশ্মনের, পৃথিবীর সেই সব নবীর দুশ্মনের এক্সাম্পল হচ্ছে কে? আবু লাহাব। আবু লাহাবের সাথে তার যে স্ত্রী, সে কাদের নিদর্শন? সেই সব মহিলাদের যারা নবীর দুশ্মন, নবীর দিনের দুশ্মন। তো এগুলো ভাবতে হবে, এগুলো তো ব্যক্তি ছিলই, পাশাপাশি এগুলো এক একটা কিন্তু রূপক ক্যারেক্টারও, যেটা সারা ওয়ার্ল্ড ওয়াইড এটা ছড়ায় যাবে। ওই রকম রোল প্লে করবে মানুষ, আরো আসবে পৃথিবীতে। এখন লাস্ট কথাটা হচ্ছে, এবার মিলান ফেরাউন যে কয়েকটা কাজ পৃথিবীতে করেছে, ফেরাউনের লাশ উদ্ধার হওয়ার পরে সারা ওয়ার্ল্ড ওয়াইড আরেকটা সভ্যতা সেই কাজ করছে, সেম ফাংশন। ফেরাউনের লাশটা যে সালে আবিষ্কৃত হয়েছে তার আশেপাশেই পৃথিবীতে একটা ওয়ার্ল্ডের প্যাটার্ন চেঞ্জ হয়েছে এবং একটা শক্তি বিশ্বে রাইজ করেছে। এই শক্তিটার নাম হলো মুভমেন্ট। আপনারা অবাক হয়ে যাবেন, যে সালে ফেরাউনের লাশ
উদ্ধার করা হয়েছে, তার 10-20 সালের কাছাকাছিতেই ডানে বামেই সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা মুভমেন্ট চালু হয়ে গেল, সেটার নাম হলো মুভমেন্ট। এটার অস্তিত্ব এর আগে ছিল না। আমি চিন্তা করতে বলেছিলাম, একটু সহজ করে দিচ্ছি আর কি, চিন্তাটা যেন সহজ হয়। ফেরাউনের লাশ আবিষ্কার হওয়া, মুভমেন্টের উদ্ধার হওয়া মানে উত্থান হওয়া, এই দুটো বিষয় একই সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে একই সময়, সমসাময়িক। আমরা তো স্পেসিফিক্যালি বলতে পারবো না যে এটা এইভাবেই হয়েছে, কোনো কাকতালীয় বিষয় নয়। আবার এটা কোনো কাকতালীয় বিষয় নাও হতে পারে, কোনো ইশারাও হতে পারে। আল্লাহু আ'লাম বিসওয়াব, আল্লাহ ভালো জানেন। এখন কারা? শুধু নো, শুধু খ্রিস্টানরা নো, শুধু কি উগ্রবাদী মুশরিকরা যারা আমাদের বাড়ির পাশে আছে নো। আসলে কারা? ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে, বেসিক্যালি ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা দল, সব না, সব খ্রিস্টান না, তাদের মধ্যে মেজরিটি নিয়ে একটা দল, যে দলটার উদ্দেশ্য হচ্ছে তারা বিশ্বকে শাসন করতে চায়। খালাস। কারা? ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা গ্রুপ, একটা দল, যাদের মূল ভিশন হচ্ছে তারা দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড। সিম্পল, তারা চায় বিশ্বকে শাসন করতে। উত্থান হয়েছে কবে? এই মুভমেন্টটার 1880 শতকের দিকে। বা ফেরাউনের লাশ পাওয়া গেছে কবে? আশেপাশে। ফেরাউন কাদের নিদর্শন? প্রত্যেক জালেমের, ফাসেকের না, জালেমের, আল্লাহদ্রোহীর, যারা এই বিশ্বে নিজেকে খোদা দাবি করবে। ঠিক আছে, আচ্ছা আমি একটু মিলাই দিচ্ছি আপনাদের। এরপরে এই মুভমেন্টের ব্যাপারে কি কোরআন কিছু বলেছে? উত্তর হচ্ছে হ্যাঁ, কোরআনও বলেছে। সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কার কথা? তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কেন করো না? বা'দুহুম আউলিয়া ও বা'দ, এরা হলো একে অপরের বন্ধু, এরা হলো একে অপরের বন্ধু। কে বলেছেন? কে কার বন্ধু, কে কার শত্রু আল্লাহর চেয়ে ভালো কেউ জানে? জানতে পারে? আমাদের কাছে যদি মনে হয় না তারা বন্ধু না, কিন্তু আল্লাহ পাকে কথাকে গুরুত্ব দিবেন না আপনার নিজের রিসার্চকে? আল্লাহ বলে দিয়েছেন বা'দুহুম আউলিয়া ও বা'দ, তারা একে অপরের বন্ধু। আল্লাহ পাক আরো বলেছেন, ওয়া মা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, মুমিনগণ শোনো, তোমাদের মধ্যে কেউ যদি তাদের দিকে মুখ ফিরাও তাহলে তোমরাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখানে একটা এক্সাম্পল আছে, ইহুদি এবং নাসারাদের মধ্যে একটা গ্রুপ অফ পিপল যারা চায় এই পুরো ওয়ার্ল্ডটাকে রুল করতে। তাদের সাথে কি আরো কেউ আছে? উত্তর হ্যাঁ আছে। তাদের সাথে আর কে আছে? মুশরিকিন, যারা মুশরিক তারাও এদের সাথে আছে। এর দলিল কোথায় আছে? এর দলিল সূরা মাইদাতে আছে, সম্ভবত 90 কি 93 নম্বর আয়াতের দিকে। একটা হচ্ছে যে লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। এটা হচ্ছে, হে নবী, আপনি মানুষের মধ্যে মুমিনদের সাথে শত্রুতা পোষণ করে সবচেয়ে বেশি, মানুষের মধ্যে মুমিনদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা যারা পোষণ করে তাদেরকে দেখবেন তারা হচ্ছে ইয়াহুদ এবং মুশরিকিন। ইয়াহুদ এবং মুশরিকিন, মুশরিক মানে কেন? যারা শিরক করে। আপনি হয়তো এখন বুঝতে পারছেন কেন ইসরায়েলের সাথে ইন্ডিয়ার এত বেশি, মোদি গভর্নমেন্টের এত বেশি আতাত। এটা আপনি এখন ক্লিয়ার হবে নাকি? কোরআন কথা বলেছে, কোরআন আগেই বলে দিয়েছে, ইয়াহুদ এবং মুশরিক তারা সবসময় থাকবে কি? মুসলিমদের এগেইনস্টে সবচেয়ে বেশি আগ্রাসী থাকবে তারা। আমরা তো বড় ইসরায়েল নিয়ে কথা বলছি, আমাদের বাড়ির পাশে নতুন ইসরায়েল আছে। তা আমরা পেলাম 3টা গ্রুপের নাম, ইয়াহুদ, নাসারা, মুশরিকিন। তারা একে অপরের সাথে থাকবে। তো এই কারণে মুভমেন্টের মধ্যে আপনি দেখবেন যে এটা তো আছেই, বেসিক্যালি মূল ওদের ফাংশন করছে, তার সাথে আছে নাসারা, যেমন পশ্চিমা বিশ্ব, যেমন ন্যাটো, যেমন সিআইএ, যেমন মোসাদ, যেমন IMF, যেমন ইউনাইটেড নেশনস, ওয়ার্ল্ড ব্যাংক, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, সবাই এরা কার সাথে জোট করেছে? ইসরায়েলের সাথে। কোরআন কথা বলেছে, একদম স্পষ্ট করে দিয়েছে। কোরআনের এক একটা হরফ সত্য, এটা স্পষ্ট হয়ে গেছে এখন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে। এবং তাদের সাথে মুশরিকদেরও আতাত হয়ে আছে কিনা? সারা ওয়ার্ল্ডের মুশরিকরা একজোট হয়েছে ওদের সাথে। এমনকি তাদের সাথে মুনাফিকরা, আরবের মুনাফিকরাও জোট গঠন করেছে, তাই না? তাহলে আমরা পেলাম যে জায়রস মুভমেন্টের মধ্যে থাকছে কারা? ইয়াহুদ, মুশরিকিন, নাসারা এবং মুনাফিকরা। এবং এই আইডিওলজিক্যাল ওয়ার্ডগুলো দিয়ে যদি আপনি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে ডিল করেন তাহলে দেখবেন পশ্চিমা বিশ্ব, ইসরায়েল, আমেরিকা, ইন্ডিয়ান রেজিম, এদিকে আপনার চাইনিজ রেজিম, রাশিয়ান রেজিম, সবাই ইন্টারনালি কানেক্টেড এগেনস্ট ইসলাম।
একদম খোলাসা, এগেনস্ট ইসলাম অ্যান্ড তাওহীদ অ্যান্ড সুন্নাহ, এগেনস্ট দ্য দ্বীন অফ আল্লাহ। এক কথায় এগেনস্ট দ্য দ্বীন অফ আল্লাহ। তাদের উদ্দেশ্য কি? তারা এই ওয়ার্ল্ডটাকে কি করতে চায়? শাসন করতে চায়। আচ্ছা, একটু শাসন কি তারা করতে পারবে, বা তারা উদ্দেশ্যটা কি, এটাও কি কোরআন হাদিস স্পষ্ট করেছে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, হাদিস স্পষ্ট করেছে যে এই হোলি ল্যান্ডটাকে এবং তার অনুসারীরা দখল করবে। কোন হোলি ল্যান্ড? যেটাকে বলি আমি ইরাকের ইউফ্রেটিস থেকে নিয়ে রিভার নাইল পর্যন্ত, মানে মিশরের নীল নদ থেকে নিয়ে এই ইরাকের ইউফ্রেটিস পর্যন্ত, এই যে পুরো জায়গাটা, এটাকে বলা হয় হোলি ল্যান্ড। এই ল্যান্ডটাকে এবং তার অনুসারীরা দখল করবে এবং এখান থেকে আগামীতে 40 দিন ওয়ার্ল্ডকে শাসন করবে। এটা হাদিসে স্পষ্ট আছে। 40 দিন, যার প্রথম দিন হবে 1 বছরের সমান, সেকেন্ড ডে হবে 1 মাস, থার্ড ডে হবে 1 সপ্তাহ, বাকি দিনগুলো আমাদের দিনের মতো হবে। কিন্তু এটা পৃথিবীর সামনে আসছে, এটা নিশ্চিত। এবং পাওয়ার সম্পর্কে বলা হয়েছে তাকে এক সুপ্রিম একটা পাওয়ার দেওয়া হবে, একেবারে জান্নাত জাহান্নাম নিয়ে ঘোরার মতো অবস্থা হবে। ব্যাপারটা এমন না যে ডান হাতে জান্নাত থাকবে আসলেই জান্নাতুল ফিরদৌস, বাম হাতে জাহিম, এমন না বিষয়টা। এটাও একটা রূপকতা আছে এখানে। মানে যারা ফলো করবে সে তাকে সমৃদ্ধি দিবে, যে তাকে ফলো করবে না তাকে সে গাজ্জা বানাই দিবে, একেবারে তার জায়গাটা কি করবে? গাজ্জা বানাই দিবে। ওয়ার্ল্ডে তাই হচ্ছে। এমনকি আরবের মুনাফিকরা যারা ওর সাথে আতাত করেছে, দেখেন তারা কিন্তু সমৃদ্ধ লাইফ জীবনযাপন করছে, জালের অনুসারীরা তাদের কোনো ক্ষতি করছে না। একটা সিস্টেম? উত্তর হচ্ছে না। একজন ব্যক্তি কিন্তু তার অনুসারী থাকবে। মানে এদেরকে আল্লাহ পাক চান্স দিয়েছিলেন কয়েকটা, তোমরা বাইতুল মুকাদ্দাসে থাকো, তোমরা ফাসাদ সৃষ্টি করলো, আল্লাহ পাক সেখান থেকে বের করে দিলেন। এরপর আবার সুযোগ দিয়েছিলেন যে ঈসা আলাইহিস সালাম হচ্ছে মাসিহ, তাকে অনুসরণ করো, তোমরা সফল হবে। তাকে তো অনুসরণ তারা করেই নাই, বরং হত্যার চেষ্টা করেছে। আবার শাস্তি আসলো তখন। প্রথমবার নেবুজাদনেজার শাস্তি দিয়েছে, পরের বার রোমান সম্রাট টাইটাস শাস্তি দিয়েছে। শেষমেশ তাদের একটা সুযোগ ছিল, তারা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতো তাহলে তারা সফল হতো। সেটাও তারা করলো না, যদিও আমাদের নবীজি পায়ে হেঁটে মদিনায় গিয়েছেন তাদের সামনে। তারা কিন্তু নবীজির কাছে আসে নাই, নবীজি তাদের কাছ পর্যন্ত গিয়েছেন, তবুও তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করে নাই। এরপর থেকে তাদের মধ্যে এই ফিতনা আল্লাহ পাক শাস্তি দিয়ে দিয়েছেন, যারা অনুসারী হয়ে যাবে। এটা আল্লাহ পাকের মাস্টার প্ল্যানে আগে থেকে ছিল, তাকদীর আগে থেকে লেখা ছিল। এইভাবে সময় অ্যাপ্রোচ করেছে। ওরা অপেক্ষা করছে একজন মিসায়ার জন্য। কারা? খ্রিস্টরা অপেক্ষা করছে একজন মিসায়ার জন্য। আর তারা মনে করে সেই মিসায়া যদি আসে তাহলে তারা সারা ওয়ার্ল্ডকে রুল করবে। আর আমরা জানি সেই মিসায়া হচ্ছে মাসিহ, যে আসলে কিছুদিনের জন্য তারা ওয়ার্ল্ডকে রুল করবে ঠিকই, কিন্তু এরপরেই ইমাম তার বাহিনীর সাথে ব্যাপক কনফ্লিক্ট হবে এবং যুদ্ধগুলো হতেই থাকবে। শেষ পর্যন্ত ইমাম সাথে ঈসা আলাইহিস সালাম মিলে এই ফিলিস্তিনের বাবে লুদ নামক জায়গায় হত্যা করে। এরপরে একটা করে সবাইকে ধরা হবে, এমনকি পাথরের পিছনেও যদি তারা লুকায় থাকে, পাথর গাছ, তারা কথা বলবে, হে মুসলিম আমার পিছনে লুকিয়ে আছে, আসো এদেরকে হত্যা করে যাও। কেন গাছ আর পাথর কথা বলতে পারে, এটার জন্য একটা জাজল্যমান দৃষ্টান্ত। বিকজ জড়বস্তুগুলো পর্যন্ত তাদের জুলুম দেখতে দেখতে আল্লাহ পাক ওদের জবান খুলে দিবে, এবং যখন চারপাশ থেকে কোনো সাহায্য আসবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গায়েবী নুসরত দান করবে আল্লাহ। তাই আমরা একটা বিষয় স্পষ্ট করি যে এই জালেমদেরকে রেখে দিয়ে তাদের সাথে আতাত করে, তাদের কিছু অংশকে নিয়ে কিছু অংশকে না নিয়ে, তাদের মধ্যে একটা দলের এগেনস্টে কথা বলছি, আবার আরেকটা কান্ট্রির লেজুর ভিত্তি করছি, এইভাবে আপনি অন্যায়ের প্রতিবাদও করতে পারবেন না, এই বিশ্ব থেকে এই সমস্যাগুলোকে সমাধান করতে পারবেন না, ওয়ার্ল্ড অর্ডারে চেঞ্জ আনতে পারবেন না। আমরা কিন্তু ফাংশনগুলো বুঝে ফেললাম। এখন একটু শেষ কথা হচ্ছে এটাই, ফেরাউন দেখেন, ফেরাউনের ডুবে মরা, লাশ উত্তোলন, ফেরাউনকে লাশকে প্রিজার্ভ করার উদ্দেশ্য, ওই একই সালে জায়নিস্ট মুভমেন্টের উত্থান, এবং ফেরাউন যে লাস্ট পয়েন্ট, ফেরাউন যে ফাংশন সারা ওয়ার্ল্ডে প্লে করেছিল, সেম ফাংশন একবারে টু দ্য পয়েন্ট, সেম ফাংশন জায়নিস্ট মুভমেন্ট প্লে করছে কিনা এটা আপনারা নিজেরা আজকে বাসায় গিয়ে চিন্তা করুন। একদম সেম ফাংশন। ফেরাউন ছিল কাফের এবং কুফরি সভ্যতার নিদর্শন। আপনি দেখেন সারা ওয়ার্ল্ডে আছে গডলেস ওয়ার্ল্ড কায়েম করেছে, পুরো গডলেস ওয়ার্ল্ড, গডলেস সোসাইটি। গড শব্দটা বলছি ওদের ভাষায় আর কি, আমাদের ভাষায় না। সারা ওয়ার্ল্ডে গডলেস এই যে ফিলোসফি, এটা কায়েম করেছে কারা? তারপর আপনি দেখেন ফেরাউন ছিল শিরকের মূর্ত প্রতীক। সারা ওয়ার্ল্ডের প্রত্যেকটা ডিপার্টমেন্টে, পলিটিক্স থেকে শুরু করে ইকোনমিক্স, গ্লোবাল অ্যাফেয়ার্স, আপনার ফাইন্যান্স, আপনার এডুকেশন,
আপনার ইকোনমি, এমনকি ধর্মীয় বিষয়গুলো, এগুলোর মধ্যে শিরক ছড়িয়ে দিয়েছে কারা? আপনি খেয়াল করে দেখবেন ওইখানেই গিয়ে মিলবে সূত্র। এই জন্য আমি বলি যে দাজ্জাল এবং তার অনুসারী জায়নিস্টরা পশ্চিমাদের আসল রূপ এবং আখিরুজ্জামান সম্পর্কে যদি আমরা জ্ঞান অর্জন না করি, আপনি পলিটিক্যাল বলেন, ইকোনমিক বলেন, সোশ্যাল বলেন, কোনো সমস্যার সমাধান খুঁজে পাবেন না। খালি অন্ধকারে হাতড়ে ফিরবেন এভাবে। সামান্য প্রযুক্তিগত উন্নয়ন দেখে আমাদের অনেকে নিমান চলে যাচ্ছে। যখন বের হবে অ্যাজ এ হিউম্যান বিং এবং সারা ওয়ার্ল্ড সে চুষে বেড়াবে, শুধু মদিনা মক্কায় ঢুকতে পারবে না, তখন ওয়ার্ল্ডের অবস্থা কি হইতে পারে সেটা আপনারা চিন্তা করতে থাকেন। সামান্য একটা এলজিবিটি ফিতনা আমরা মোকাবেলা করতে পারি না, একটা কাদিয়ানি মুভমেন্টের ফিতনা মোকাবেলা করতে হিমশিম হয়ে যাচ্ছে মানুষ। এনজিওর ফিতনা আপনি মোকাবেলা করতে পারছেন না। সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেমের এগেনস্টে এখনো হালাল কোনো ইকোনমিক সিস্টেম আমরা দাঁড় করতে পারি নাই। পশ্চিমা তন্ত্রমন্ত্রের যে পলিটিক্যাল সিস্টেমগুলো, এগুলোর এগেনস্টে আমাদের ইসলামী খেলাফা ইমারতগুলো কায়েম হচ্ছে না। আর জালের সাথে মোকাবেলা করে কি চারটাখানি কথা হবে না? কি মনে করছেন? ফেরাউন ছিল শিরকের মূর্ত প্রতীক, এরা হচ্ছে এখন পৃথিবীতে শিরকের মূর্ত প্রতীক। ফেরাউন ছিল কুফরের মূর্ত প্রতীক, এরা হচ্ছে সারা ওয়ার্ল্ডে আল্লাহর দিনকে অস্বীকার করার মূর্ত প্রতীক হয়ে দাঁড়ায় আছে। ফেরাউন ছিল ইউযাব্বিহুনা আবনাআকুম, সন্তান ছোট ছোট বাচ্চাদেরকে হত্যাকারী। সারা ওয়ার্ল্ড ওয়াইড আপনি দেখবেন এখন পুরো মুসলিম সভ্যতার মধ্যে, স্পেশালি মুসলিমদের মধ্যে বাচ্চাদেরকে হত্যা করায় কারা গিয়ে আছে? কারা করছে এই কাজগুলো? ওই জায়নিস্টরাই। গাজার 50,000 বাচ্চাকে হত্যা করেছে ওরাই। ইয়েমেনের বাচ্চাদেরকে ওরা মেরেছে, ইরাকের বাচ্চাদেরকে ওরা মেরেছে, আফগানের বাচ্চাদেরকে ওরা মেরেছে। অন্য কোনো শক্তি মারে নাই। আপনাকে মিলাতে হবে চেইনটা। ফেরাউন ছিল মেয়েদেরকে জীবন্ত রাখতো, মেয়েদেরকে রেপ করা, ধর্ষণ করা, কারাগারে নিক্ষেপ করা, মেয়েদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা, মেয়েদের মধ্যে ফ্যামিলিস্ট রেভলিউশন ছড়া দেওয়া, মেয়েদেরকে দিয়ে সমাজে ফিতনা ছড়ানো। কারা করছে এই কাজটা? কারা করে যাচ্ছে এই কাজটা? কোনো মুসলিমরা করছে কি? এটা কি স্টার্টিং মুসলিমরা করেছে? মুসলিমদের মধ্যে কিছু মোনাফেক ওদের কাছে সোল্ড হয়ে গেছে, এটা আলাদা আলোচনা। কিন্তু শুরুটা হচ্ছে কোত্থেকে? এভাবে একটা একটা করে মিলান। সারা ওয়ার্ল্ড ওয়াইড মাদকের মূল কারিগর ওরাই, মিডিয়া দিয়ে তথ্য সন্ত্রাস ছড়ানোর মূল কারিগর তারাই। বড় বড় মিডিয়া প্রযুক্তিগুলো তাদের হাতের মুঠোয়। সারা ওয়ার্ল্ডে পারমাণবিক যুদ্ধ যদি লাগে, এর মূল কারিগর এরাই হবে। আরবের মধ্যে ওদের তন্ত্রমন্ত্রগুলো দিয়ে ফিতনা ফাসাদ ছড়াই দেওয়ার মূল কারিগর তারাই। ফ্যামিলিস্ট রেভলিউশন আসছে ওখান থেকে, সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম আসছে ওদের ওখান থেকে। কয়টা নেবেন আপনি? সবগুলো বলতে পারবো আমি, একটা একটা করে বলতে পারবো, প্রত্যেকটা ওখান থেকে আসছে। পরে এটা সারা ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালাইজেশন হয়ে গেছে। আপনারা এখনো অনুসারে দিকে চিনতে পারেন নাই কেন এটা গ্লোবাল সমস্যা হয়ে দাঁড়াচ্ছে? বিকজ এটা আসছে একটা গ্লোবাল ইস্যু থেকে, জায়গা থেকে। এটা কোনো আঞ্চলিক সমস্যা না। এগুলো আঞ্চলিকভাবে এটা সমাধান করা সম্ভব না। হ্যাঁ সম্ভব, যদি আমরা ইমানদার প্রজন্ম তৈরি করতে পারি এবং আমরা বলতে পারি আমার ঘরে আমি তাকে ঢুকতে দিব না, তাহলে আপনি করতে পারবেন। কিন্তু আমার ঘরে আমি তাকে ঢুকতে দিব না, মানে ঘর বলতে আমার নেশন, আমার জাতি, আমার দেশ, এটা বলার মতো সৎসাহস বা কজনের আছে? কারণ এখন তো রাষ্ট্র এই কাঠামোর মধ্যেই। দেখেন ওরা কি করতো? জুলুম। কি করতো ফেরাউন? ব্যাপক জুলুম বনী ইসরাইলের উপরে। সারা ওয়ার্ল্ড ওয়াইড জুলুমের কারিগর কারা এখন? সারা ওয়ার্ল্ড ওয়াইড মানুষকে হত্যা করার কারিগর কারা? কাদের হাতে সারা বিশ্বের কোটি কোটি মানুষের রক্ত লেগে আছে? বলেন। এটাই। আপনি ফেরাউনের ফাংশনের সাথে এই মুভমেন্টের ফাংশনটা মিলান, আর ওর উত্থানের সাল, ফেরাউনের লাশের সাল, এটাও মিলান। আল্লাহ পাক সবার সামনে দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছেন। শুধু তাই না, সে কি করেছিল? আনা রব্বুকুমুল আ'লা। কে বলেছিল? আমি তোমাদের মহান রব। সারা বিশ্বের বুকে ধর্মকে সরাই দিয়ে খোদার আসনে বসার চেষ্টা করছে এই মুভমেন্টটা, জায়নিস্ট মুভমেন্ট। খেয়াল করছেন আপনারা? সারা ওয়ার্ল্ড ওয়াইড ধর্মের কনসেপ্টগুলোকে সরাই দিয়ে একটা নতুন কনসেপ্টের দিকে মানুষকে, হিউম্যানিজম, হ্যাঁ, তারপরে আরো কিছু আছে না ওদের কথা, কোনো ধর্মের প্রয়োজনে সব ধর্মই সমান, ধর্ম থেকে বের হও, এথিজমে চলে আসো, ধর্মের কোনো, এই যুগে আবার ধর্ম পালন করে মানুষ। পুরো ওয়ার্ল্ডকে ধর্মহীন করা এবং নিজেকে রবের আসনে বসানোর মূল কারিগরও এরাই সব ছড়িয়ে দিয়েছে সারা ওয়ার্ল্ড ওয়াইড। একটা একটা করে পাপের কথাই বলেন আর ফেরাউনের ফাংশনের কথাই বলেন, দেখবেন এগুলোর সাথে এদের সরাসরি কানেকশন আছে। ইভেন প্রযুক্তিগত উৎকর্ষের পিছনেও, নিউক্লিয়ার ওয়েপন্সের পিছনেও, মুসলিম নিধনের পিছনেও ইউনাইটেড নেশনস তো তারাই করেছে। ওয়ার্ল্ড ব্যাংক দিয়ে আমাদের রক্ত চোষা হয়েছে, এখনো হচ্ছে। ইসলামিক কারেন্সি উঠাই দেওয়া হয়েছে, কি করা হয় নাই? আর আমরা এগুলোকে মানে উন্নয়নের মানদণ্ড মনে করছি আর কি। শুধু তাই না, ইসলামিক খেলাফা ডিস্ট্রয় করেছে কারা? ওরাই। আমাদেরকে 57টা রাষ্ট্রে ভাগ করেছিল কারা?
ওরাই। ওয়ান উম্মাহ কনসেপ্ট ভেঙে দিয়েছিল কারা? এরাই। আপনাকে আমাকে ন্যাশনালিজম গিলাইছে কারা? জাতীয়তাবাদ গিলিয়েছে কারা? এরাই। মুসলিমদেরকে কমিউনিস্ট বানিয়েছে কারা? এরাই। মুসলিমদের ব্যাংকিং এ সুদের এই 6 লাখ কারা ছড়িয়ে দিয়েছে? এরাই। কয়টা মিলাবেন আপনি? সেকুলার বানিয়েছে কারা সারা ওয়ার্ল্ডে? মুসলিমদেরকে সেকুলার কারা বানিয়েছে? এই মুভমেন্টটাই, যেটা একটা কুফরি তন্ত্র, যেটা থাকলে মানুষের ঈমান থাকে না। এখন সারা ওয়ার্ল্ডে পলিটিক্যালি সব সমস্যার সমাধান হিসেবে ডেমোক্রেসিকে উত্থাপন করেছে কারা? খারাপ ওই লিঙ্কনের অনুসারীরাই। আপনি একটা একটা করে পয়েন্ট আজকে বাসায় গিয়ে ফাইন্ড আউট করবেন, ক্রাইসিস, দেখবেন সবগুলো লিঙ্ক আপনি এখানে পাবেন। এবং ফেরাউনের যে ফাংশন ছিল সারা ওয়ার্ল্ডে ওই সময়, সেই ফাংশনগুলো আপনি এদের সাথে মিল পাবেন। ফেরাউনের প্রত্যেকটা খাসলত, চরিত্র এবং কাজ এদের মধ্যে আপনি পাবেন। ওকে, শেষ কথা হচ্ছে এই ফেরাউনের শেষ পরিণতি কি হয়েছে? লাস্ট পয়েন্ট এটা। এই ফেরাউনের শেষ পরিণতি কি হয়েছিল? দাওয়াত পেয়েছে, তার কাছে নবী এসেছে, মুজিজা দেখেছে, ঠিক আছে? এখন